সবার একটাই অভিযোগ আমাকে নিয়ে, না সবাই আমাকে কমেন্টস করে, দেখা হলে শুধু একটাই প্রশ্ন করে, মানে একদম নায়িকারা থেকে শুরু করে যাদের সাথেই দেখা হবে, কোনো প্রোগ্রামেও যেতে পারি না, কোথাও গেলেই সবার একটাই প্রশ্ন যে তুমি সুন্দর হয়ে যাচ্ছ কিভাবে একা একা, আমাদেরকে বলো। তো সবার একটাই কমপ্লেন যে আমি একা একা শুধু সুন্দর হচ্ছি, আমি কেন এটা রহস্য বলতেছি না। মানে কোনো শোতে গেলে সাংবাদিক থেকে শুরু করে সবাই এসে একটাই প্রশ্ন যে তুমি একা একাই সুন্দর হচ্ছ না। আমি একা সুন্দর হতে চাই না। আজকের লাইভে আমি সবকিছুই আপনাদেরকে শেয়ার করব যে কিভাবে আমি আমার ট্রান্সফরমেশনটা করছি। একদম আজকের লাইভে দেখতে পাচ্ছেন আমার স্কিনটা রাইট নাও, দেখতেই পাচ্ছেন আপনারা যে আমি একদম টোটালি উইদাউট মেকআপে আছি এখন। হ্যাঁ, টোটালি উইদাউট মেকআপ। তো আমি আর একটু ক্লোজলি দেখাই। সো যারা যারা শেয়ার করে দাও, যারা যারা লাইভে জয়েন করেছেন একটু বলে দেই যে আমার এই ফেসটা হচ্ছে টোটালি একদম বেয়ার, মানে ফেসে রাইট নাও আমি আছি একদম বেয়ার স্কিন যেটাকে বলে, কোনো রকম মেকআপ কোনো কিছু নাই। জাস্ট আমি আবার একটু দেখাই দিই। হ্যাঁ, আমি জাস্ট হচ্ছে একটু দেখাই দিচ্ছি যে আমার ফেসে কোনো কিছু নাই। হ্যাঁ, কোনো কিছুই নাই ফেসে। সো এটা হচ্ছে আমার একদম রিয়েল ফেস, কোনো লাইট ছাড়া। জাস্ট আমি আইফোন দিয়ে এখন লাইভে আছি। সো আমি আছি এই মুহূর্তে পিয়াস বিউটি এসেনশিয়ালে, এবং অ্যাজ ইউ অল নো যে পিয়াস বিউটি এসেনশিয়ালের সাথে আমি চুক্তিবদ্ধ হয়েছি এবং তাদেরকে আমি আমার সম্পূর্ণ দায়িত্ব দিয়ে দিয়েছি যে না, আমার ফুল ট্রান্সফরমেশনটা আপনাদেরকে করতেই হবে। অনেক অনেক ভিউয়ার্স রাইট নাও জয়েন হয়ে গেছে। বাই দ্য ওয়ে, মাই বিউটিফুল আউটফিট ফ্রম ফ্যাশন ল্যাব আমি মেনশন করে দিব, আর পিয়াস বিউটি এসেনশিয়ালটাও আমি হচ্ছে পিন কমেন্টে দিয়ে দিব। সো হোয়াইট পরলে কিন্তু মানুষকে একটু ডার্ক লাগে না? তো আজ আপনি দেখেন আজকে আমি হোয়াইট পরে আছি, আপনারা দেখেন। সো আমার ফেসটা কিন্তু টোটালি আমি এভাবে রেডি করছি যে উইদাউট মেকআপ, যাতে আমি ক্যামেরার সামনে এখন আসতে পারি। দেখেন এখন কিন্তু কোনো মেকআপ নেই, জাস্ট আমি একটা রেড লিপস্টিক দিয়েছি অ্যান্ড আই এম রেডি ফর দ্য ক্যামেরা। সো একদম ক্যামেরা পিকচার পারফেক্ট লুক যারা চান তাদেরকে কিন্তু সময় দিতে হবে, পিয়াস বিউটি এসেনশিয়ালে আসতে হবে। আমি আজকে আপনাকে বলছিলাম যে সুন্দর হওয়া আসলে এত সহজ না, অনেক টাইম দিতে হয়, অনেক ইনভেস্ট করতে হয়, নিজের উপর অনেক ইনভেস্ট করতে হয়। আমরা আশেপাশে অনেক কিছু খরচ করে ফেলি না, ব্যাগ জুতা কিনে, একটা কফি শপে কফি খেয়ে আমরা কিন্তু অনেক খরচ করে ফেলি, কিন্তু নিজের জন্য আমরা কিছু করি না, বা করতে আমরা মনে হয় একটু লেজি ফিল করি না। সো দেখেন আজকে আমি কিন্তু অনেকক্ষণ আগে আসছি। তো আজকে আমার ফুল বডি ট্রিটমেন্ট অ্যান্ড হচ্ছে ফুল ফেস ট্রিটমেন্ট ছিল, এবং রেগুলার বেসিসে, এবং নেক্সট ডেটও আমাকে দিয়ে দিয়েছে আপু, অগস্টের ফার্স্ট উইকে আমার আসতে হবে আবার ফর দিস ট্রিটমেন্ট। এবং এখন দেখতে পাচ্ছেন আমার ফেসটা অনেক বেশি ব্রাইট হয়ে গেছে। এরপর আমার হাত পায়ের ট্রিটমেন্ট শুরু হবে। আমার হাত পায়ের আজকে সেকেন্ড সেশন ছিল। সো সেকেন্ড সেশনে অনেকটাই আমি দেখেছেন আগের কালার টোনের চেয়ে অনেকটাই আমার ব্রাইট হয়েছে। সো পা তো এখন লাইভে দেখানো যাচ্ছে না, আপনারা যে অন্য ভিডিওতে আপনারা দেখবেন। এর সাথে আমি কিছু বাড়িতেও হচ্ছে কিছু আমার প্রোডাক্টস আপু দিয়ে দিচ্ছে, যে প্রোডাক্টসগুলো ইউজ করতে হবে। আপনারা যারা এই পুরোটা সেশন সম্পর্কে জানতে চান তাদেরকে পিয়াস বিউটি এসেনশিয়ালে আসতে হবে, ঠিক আছে? যারা যারা লাইভ দেখছেন লাইভটা শেয়ার করে দিবেন। Okay, how can I get this glass skin like you? You are looking so much beautiful, especially your skin, mashallah. আরবি স্বপ্নম আপু, চলে আসতে হবে আপনার পিয়াস বিউটি এসেনশিয়ালে। এটা একদিনের ট্রিটমেন্ট না আপু। হ্যাঁ, গোমরা যে আপু আপনি লিখেছেন এটা কি করাচ্ছ? আচ্ছা, এটা আপু একদিনের ট্রিটমেন্ট না। হ্যাঁ, এটা আপনাকে একটা টাইম দিতে হবে, এই ট্রিটমেন্টের জন্য আপনাকে কিছু সময় দিতে হবে। সো পিয়াস বিউটি এসেনশিয়ালে আসলে আপনি কথা বলে নিতে পারবেন। ওদের দুটো ব্রাঞ্চ রয়েছে, একটা হচ্ছে বনানী, এটা হচ্ছে বিএফসির অপোজিটে লেফটে 3-তে চলে আসতে হবে। হ্যাঁ, আরেকটা শোরুম মানে আরেকটা সেন্টার হচ্ছে ওদের, আচ্ছা টি শার্টটা কোন শোরুম থেকে নেওয়া? আচ্ছা, এটা হচ্ছে ফ্যাশন ল্যাব থেকে নেওয়া, আমি মেনশন করে দিব। আরেকটা সেন্টার হচ্ছে ওদের ধানমন্ডি অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের সাথে, ঠিক আছে? তোমাকে অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। পিয়াসের পেজটা একটু দেখিয়ে দিচ্ছি, পিয়াস বিউটি এসেনশিয়ালের আজকে আমি ফেসিয়াল করেছি। হ্যাঁ, এই ফেসিয়ালটা আপনারা যারা ফেসে পিলিং করতে চাচ্ছেন তারা তো নিবেনই, পাশাপাশি যদি কেউ সিঙ্গেল সেপারেট সেশন একটা সেশন করে নিতে চান এই ফেসিয়ালটা, সেটাও নিতে পারবেন। প্রোফাইল থেকে শেয়ার করছিলাম, গ্রুপে শেয়ার করে দিছো সবগুলো। ওকে, তো আপু অনেক সুন্দর লাগছে, তানজিলা লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ।
আমি আমার স্কিনটা বেবি স্কিন স্টার্ট করেছি, খুব বেশি দিন হয় নাই, আপনারা নিজেরাই দেখেছেন, আমি আপনাদের সাথে শেয়ার করেছি, খুব বেশি দিন হয়নি। আপু সুন্দর লাগছে অনেক, তানজিলা থ্যাংক ইউ সো মাচ। এই ধরনের স্কিন আপনারা বলেন যে সেলিব্রিটিদের মতো গ্লাস স্কিন করতে চাই, হ্যাঁ, আর আমাদের এই পিয়াস বিউটি স্পেশালের বিউটি পার্লারে কিন্তু অনেক অনেক সেলিব্রিটিসরা আসে রেগুলার বেসিসে। আপনি এখানে আসলে কোনো না কোনো সেলিব্রিটিকে দেখবেন যারা তারা ট্রিটমেন্ট নিচ্ছে। সো এখানে আপনারা সবসময় অন স্ক্রিনে দেখেন যে সেলিব্রিটিসরা উইদাউট মেকআপ কতটা সুন্দর গ্লাস স্কিন, বাট আপনারা এটা জানেন না হয়তো অনেকেই যে কোথা থেকে আসলে তারা এই গ্লাস স্কিনটা করে। সো ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এখন গ্লাস স্কিন বলেন, বেবি স্কিন বলেন, যেটা পিলিং করা স্কিন, আমাদের যে স্কিনটা যেটা নষ্ট হয়ে যায় আমাদের দীর্ঘদিন, আমরা রোদে পুড়ে যাই, অনেকে ডাল হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, স্পেশালি আফটার 25 স্কিন ড্যামেজ হয়ে যায় অনেকে, দিন দিন সুন্দর হয়ে যাচ্ছে। আর রহস্য কি? আচ্ছা, কেমিক্যাল পিলিং এর পরে কি মেকআপ করা যায়? ডেফিনেটলি। এটা খুবই ভুল একটা কথা, এটা খুবই ভ্রান্ত একটা ধারণা, এবং এই ধারণাটা এর আগে অনেকেই আমাকে দিয়েছিল। দ্যাটস ওয়াই আমি 1 বছর লেট হয়েছে আমার যে আমি পিলিং স্টার্ট করিনি। এটা একটা মানে টোটালি রূপে একটা ফেক কথা যে ফেস পিলিং করলে মেকআপ বসে না। এটা হচ্ছে বাংলাদেশের 80% মডেল নায়িকারা ফেস পিলিং করা, সো তারা এভরিডে মেকআপ করছে না, আমি তো এভরিডে মেকআপ করছি। যতদিন যাচ্ছে তোমার উপর ক্রাশ খাচ্ছি, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ শেখ, থ্যাংক ইউ। আমার স্কিন কেমন ছিল সেটা আপনারা নিশ্চয়ই আমার যারা পুরাতন ফলোয়ার্সরা আছেন তারা দেখতে পান। তবে আপনারা দেখবেন যে ফেস এখন আমার পিলিং করার পর আমার যে রেগুলার যে শেডটা আগে আমি দিতাম সেটা দেওয়ার কারণে আমার অনেক বেশি ব্রাইট লাগে। সো আমাকে আরো ডাউন শেডে চলে যেতে হচ্ছে এখন, ঠিক আছে? মানে এখন আমার ফাউন্ডেশনের যে শেডগুলো ছিল, যেগুলো আমি ফেয়ার শেড ইউজ করতাম, এখন আমার আরো ব্রাউন শেড ইউজ করতে হচ্ছে, বিকজ আমার ফেস অনেক বেশি ব্রাইট হয়ে গেছে। আপু আগের থেকে তোমাকে অনেক সুন্দর লাগে দেখতে, থ্যাংক ইউ সো মাচ। তামান্না লিখেছেন বেবি স্কিন, থ্যাংক ইউ সো মাচ। তামান্নার কথা একটা কথা মনে পড়লো যে তামান্না ভাটিয়া, ওনার স্কিন কিন্তু এই যে এ ধরনের বেবি স্কিন, পিলিং স্কিন, এবং উনি কিন্তু খুব একটা মেকআপ করে না, ওয়ার্ল্ড ওয়াইড ভেরি ফেমাস তামান্না ভাটিয়া। হ্যাঁ, তার স্কিন কিন্তু আমার খুব পছন্দ, কারণ সে কিন্তু খুব কম মেকআপ করে। পিলিং এর পরে কোনো প্রবলেম ফেস করেছো আপু? না আপু, আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত কোনো প্রবলেম ফেস করি নাই। তবে হ্যাঁ, আজে বাজে জায়গায় আপনারা যদি সস্তা দামে পিলিং করেন সেটার গ্যারেন্টি আমি দিতে পারবো না, বিকজ আমি ফার্স্ট টাইম পিলিং করেছি এটাই পিয়াস বিউটি এসেনশিয়ালে, এবং তাদের আন্ডারেই আমি আছি এবং এখানেই থাকবো। পিয়াপুর গাইডেন্সটা মেনে নিয়ে আমি হচ্ছে কাজ করছি, সো দ্যাটস আমি অন্য কোথাও কথা বলতে পারবো না। আর এই যে দেখেন স্কিনটা আফটার ফেশিয়াল, এটা হচ্ছে গ্লো ফেশিয়াল, এটা আপনারা চাইলে সিঙ্গেল একটা সেশনও নিয়ে দেখতে পারেন যদি ভালো লাগে। আর আমরা এই মুহূর্তে পিয়াস বিউটি এসেনশিয়ালের পেজ থেকেও লাইভে আছি। ওকে, 7000 পিপল অলরেডি জয়েন্ট আস। আর আজকে আমি যে আউটফিটটা পরেছি এটা আমি মেনশন করে দিব, এটা ফ্যাশন ল্যাব থেকে নেওয়া। পিলিং এর পর ডেফিনেটলি ফেসে মেকআপ বসবে আপু, খুব সুন্দর করে বসবে। এটা খুবই ভ্রান্ত একটা ধারণা যে পিলিং এর পর ফেসে মেকআপ বসে না। আমি আজকে হুদা বিউটির একটা লিপস্টিক ইউজ করেছি, দিয়া ইশরাত। আমি সবসময় এটা ইউজ করি যখন আমি বেয়ার ফেসে থাকি, এটা ইউজ করতে পছন্দ করি। আচ্ছা, সো এখানে আপনারা পিলিং যখন স্টার্ট করবেন তখন অবশ্যই আপনাদেরকে কিছু প্রোডাক্ট দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, বেশ কিছু প্রোডাক্ট দিয়ে দেওয়া হবে, একটা কম্বো প্যাকেজ দিয়ে দেওয়া হবে, এবং টোটাল একটা গাইডলাইন দিয়ে দেওয়া হবে। আপু আমি ঢাকায় থাকি না, সেশন ওয়াইজ কি? ঢাকায় না থাকলে কোনো সমস্যা নেই, আপনি প্রতি মাসে এসে এখান থেকে ট্রিটমেন্ট নিয়ে যাবেন আর সাথে প্রোডাক্ট নিয়ে যাবেন, বাড়িতে প্রোডাক্ট ইউজ করবেন, ঠিক আছে? অ্যাড্রেসটা হচ্ছে বনানী বিএফসির উল্টা পাশে এবং ধানমন্ডি অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের পাশে দুটো ব্রাঞ্চ রয়েছে। হ্যাঁ, এবং পেজও কিন্তু দুটো, পিয়াস বিউটি এসেনশিয়াল ধানমন্ডি এবং পিয়াস বিউটি এসেনশিয়াল, এই পেজটাতে আপনারা ফলো করবেন। অলরেডি পিন কমেন্টে দিয়ে দিয়েছি আমি, ঠিক আছে? তো যাদের এতদিন অভিযোগ ছিল যে আমি কেন শেয়ার করছি না যে আমি কোথা থেকে সুন্দর হচ্ছি বা আপনার সুন্দর হওয়ার রহস্য বলেন, তো সবাই সুন্দর হতে চায়। তো আমার মনে হয়েছে আমার বেবি হওয়ার পর আমার স্কিন অনেক ডাল হয়ে গেছিল, ডার্ক হয়ে গেছিল, এছাড়া এভরি মেকআপ, ধুলাবালি, রোদ, লাইটের সামনে কাজ, এবং একটা রেগুলার পার্সন যারা হচ্ছে স্কিনটাকে ব্রাইট করতে চাচ্ছেন, বেবি স্কিন করতে চাচ্ছেন, সেলিব্রিটিসদের মতো একটা স্কিন করতে চাচ্ছেন, তাদের জন্য আমাদের এই পিয়াস বিউটি এসেনশিয়াল, যারা হচ্ছে
আপনারা অনেকেই মনে করেন যে এটা খুবই এক্সপেন্সিভ একটা ট্রিটমেন্ট। এটা কিন্তু অত এক্সপেন্সিভ ট্রিটমেন্ট না। আমি যেটা বললাম যে আমরা শপিং করে, আমরা খাওয়া দাওয়া করে, ঘুরতে গিয়ে অনেক টাকা নষ্ট করি, উড়ায় ফেলি না। সো সেটার থেকে আমরা যদি একটু স্কিনের উপর ইনভেস্টমেন্ট করি, এটা কিন্তু একদম পার্মানেন্ট থাকবে না, পার্মানেন্ট খুব সুন্দর স্কিন। রাফিক খান, আচ্ছা আমি একটা টিস্যু দাও আমাকে, আমি একটা টিস্যু দিয়ে দেখাই যদি কেউ ভাবে যে আমার স্কিনে কোনো প্রকার ফাউন্ডেশন আছে। সো আমি দেখিয়ে দিচ্ছি যে আমার স্কিনে যে কোনো প্রকার মেকআপ, কোনো কিছু ক্রিম, কোনো কিছুই দেয়া নেই। এবং আপনারা তো রেগুলার বেসিসেই আমাকে দেখতে পারেন। রেগুলার বেসিসেই আমার স্কিন আপনারা দেখতে পারবেন। অলমোস্ট 10,000 ভিউয়ার্স আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন মাত্র 10 মিনিটসের লাইভে। আমি লাইভটা বেশি দীর্ঘ করব না, বিকজ আপনারা জানেন যে পিয়াস বিউটি এসেনশিয়ালে কোনো প্রমোশন আসলে দরকার হয় না ওদের এখানে। আমি আজকে এসে কিছুক্ষণ সময় ওয়েট করেছি, কারণ এত বেশি ক্লায়েন্ট, রেগুলার ক্লায়েন্ট ওদের। হ্যাঁ, সো আমি একটু দেখাই দিই। দেখেন আমার স্কিনটা, যদি কেউ মনে করেন যে এখানে ফাউন্ডেশন দেয়া আছে, জাস্ট লুক অ্যাট দিস। যদি কারো মনে হয় যে আমার স্কিনে ফাউন্ডেশন দেয়া আছে বা আমার স্কিনে আমি কিছু ইউজ করে লাইভ করছি, আসলে এখন ফেসবুকে এত বেশি প্রতারণা হয় যে অনেকেই এটা ট্রাস্ট করতে পারে না। এটা আসলে আপনাদের দোষ না, আমাদের ফেসবুকেই এখন মার্কেটিং এ অনেক প্রতারণা হয়। হ্যাঁ, ফিল্টার দিয়ে লাইভ করে বলে আমি ফর্সা ফর্সা, বাট বোঝা যাচ্ছে এটা ফিল্টার দেয়া ভাই। পুরো পা থেকে মাথা পর্যন্ত ফিল্টার ইউজ করে বলে এই ক্রিমটা মেখে ফর্সা হয়ে গেছে। এটা টোটালি ফেক, 100% ফেক। শুধুমাত্র একটা ক্রিম মেখে আপনি কিন্তু ফর্সা হতে পারবেন না। আমি নিজেও প্রমোশন করি, আমি নিজেও ক্রিমের প্রমোশন করি, কিন্তু একটা প্রোডাক্ট দিয়ে কখনোই আপনি মানে 10 শেড পর্যন্ত ব্রাইট হতে পারবেন না। আপনাকে অবশ্যই মাল্টিপল প্রোডাক্ট ইউজ করতে হবে, সাথে ফেসিয়াল করতে হবে, সাথে আপনাকে একটা ফুড হ্যাবিট, একটা স্লিপিং হ্যাবিটও ক্যারি করতে হবে। আপু, পিলিং কেয়ারে কোন প্রোডাক্ট আছে যেগুলো আমরা ইউজ করব সব স্কিন কেয়ার হিসাবে? আচ্ছা, পিলিং প্রোডাক্ট আপনাদের দিয়ে দেওয়া হবে। এগুলোর মধ্যে সিরাম থাকবে, টোনার থাকবে, ক্রিম থাকবে, সানব্লক থাকবে, সবকিছু পিয়াস বিউটি এসেনশিয়ালের নিজস্ব প্রোডাক্ট। এগুলো আমরা লাইভে প্রমোট করি না, এগুলো যারা হচ্ছে আমাদের সাথে যুক্ত হবে তাদের স্কিনের জন্য, ট্রিটমেন্টের জন্য, তাদেরকে পার্সোনালি এগুলো আমরা সব প্রোভাইড করে দিব। হ্যাঁ, এই কথাটা আমাকে অনেক শুনতে হয় রাফি খান, যে মেকআপ ছাড়াই আপু অনেক সুন্দর। এটা আমার জন্য অনেক গুড একটা কমপ্লিমেন্ট, এবং এই কমপ্লিমেন্টটা পাওয়ার জন্যই কিন্তু পিয়াস বিউটি এসেনশিয়ালে সবাই আসে। ওয়াও, ন্যাচারাল গ্লাস স্কিন। হ্যাঁ, আগের থেকে অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে। ম্যারি লিখেছেন, এগ্রি আপু, আমিও এটা বুঝি, মানুষ ফিল্টার ইউজ করে বোকা বানায়। সো আমি এজন্যই আমি টিস্যুটা ইউজ করে আপনাদেরকে দেখালাম যে দেখেন আমরা কোনো মেকআপ দিয়ে লাইভে আসিনি, ঠিক আছে? সো আমি লাইভটা এখন এন্ড করে দিব। অনেক ভিউয়ার্স আমাদের সাথে ছিল, আমি বের হয়ে যাব, অনেকক্ষণ আসছি। সো থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান। আর অনেকেই জানতে চাচ্ছেন যে কয়টা সেশন লাগবে। আসলে এটা ডিপেন্ড করে আপনার স্কিনের উপর, আপনার স্কিনের কি অবস্থা আছে সেটার উপর। হ্যাঁ, আপনার স্কিনের কি অবস্থা আছে বা কত শেড আপনি ব্রাইট হতে চাচ্ছেন বা কতটুকু আপনার স্কিন আসলে নিতে হবে। কারণ অনেকেই অনেক ড্যামেজ স্কিন নিয়ে কিন্তু আমাদের কাছে আসে, আমাদের কাছে কিন্তু অনেকে অনেক ড্যামেজ স্কিন নিয়ে আসে। যেমন আমার কোনো পিম্পলস বা মেস্তার দাগ নেই আলহামদুলিল্লাহ, বাট অনেকে কিন্তু ওপেন পোর্স, মেস্তা, হেভি ব্রোন এগুলো নিয়ে আসে। সো তাদের বিষয়টা আলাদা।